স্পোকেন ফর কিডস ক্লাসের ডে 9 এই ক্লাসে তোমাদেরকে আমি কন্টিনিউয়াস টেন্সের উপর আরো কিছু এক্সাম্পল বা সেন্টেন্স বানিয়ে দেখাবো। আগের ভিডিওতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আই প্রোনাউনকে দিয়ে সেন্টেন্স কিভাবে লিখতে হয় সেটা দেখিয়েছিলাম। আজকে দেখো বোর্ডে লেখা আছে আমরা চিঠি লিখছি। 2 নম্বর আমরা কি চিঠি লিখছি, কোশ্চেন করে দিয়েছি। 3 নম্বর আমরা চিঠি লিখছি না, এটা কিন্তু কোশ্চেন হয় না। 4 নম্বরে আমরা কেন চিঠি লিখছি, এটা কিন্তু কোশ্চেন হয়েছে, কিন্তু WH ওয়ার্ড দিয়ে কোশ্চেন হয়েছে। তাহলে এবারেও ঠিক তাই, দেখো লিখছি, লিখছি, লিখছি না, লিখছি, প্রত্যেকটা বাক্যে লিখছি মানে ছি 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 দেওয়া আছে। তাহলে যখনই আমরা আগে বলেছিলাম ছে ছি ছ থাকা মানে কন্টিনিউয়াস টেন্স। কি কন্টিনিউয়াস টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে বলো আমরা চিঠি লিখছি, কি হবে আনসার? দেখো আমরা প্রথমে উই লিখতে হবে, তারপরে উইয়ের সাথে নিশ্চয়ই আর হয়, উই আর, তারপরে লেখা রাইট, WRIT। দেখো রাইট স্পেলিং WRITE হয়। এই যখন কোনো ভার্বের শেষে যদি থাকে তার সাথে যখন ING লাগাতে হয় তখন টাকে लिखते नहीं। जब कोई वर्ब का अंतिम लेटर रहता है, जैसे टेक TAKE, लास्ट में है, लव LOVE, हेट HATE, कम COME, है ना। तो इस टाइप का जब वर्ब के साथ ING जोड़ेंगे तो लास्ट में जो है वो को नहीं लिखा जाता है, इसीलिए राइटिंग WRITING हो गया राइटिंग। तो हमरा चिट्ठी लिखी, वी आर राइटिंग, क्या लिख रहे हैं? लेटर LETTER। हमरा चिट्ठी लिखी, वी आर राइटिंग लेटर्स कर देंगे। क्यों? क्योंकि हम लोग बहुत सारे लोग हैं, प्लूरल नंबर, इसलिए लेटर के साथ भी हम एस लगा चुके हैं। নাম্বার 2 কি আছে? আমরা কি চিঠি লিখছি, এটা কিন্তু এই যে কি আছে, এই কি শব্দটা থাকার জন্য এটা কোশ্চেন করা হয়েছে। তাহলে কি লিখবে? এই যে উই আর, এই উই আরটাকে উল্টো করে লিখতে হবে, অর্থাৎ আরটাকে আগে নিয়ে আসতে হবে, উইটাকে পরে নিয়ে যেতে হবে। তাহলে কি হবে? ARER, তারপরে হয়ে যাবে উই, আর উই আমরা কি, তারপরে রাইটিং WRITING, তারপরে যেমন ছিল লেটার্স, লেটার্সই করে দাও LETTERS, কোশ্চেন মার্ক দিয়ে দাও। নাম্বার 3 আমরা চিঠি লিখছি না। দেখো এখানে না দেওয়া আছে, না থাকার জন্য আমরা জানি, না থাকার জন্য হ্যাঁ আমরা চিঠি লিখছি না, এই যে না কথাটা থাকার জন্য নট লাগবে। নটটা কোথায় লাগবে আমি আগেও বলেছি, আবার বলে দিচ্ছি। সাবজেক্ট আমরা, উই, উইয়ের পরে অক্সিলারি ভার্ব আর, এই আর এর পরে বসে যাবে নট। তো উই আর নট, তারপরে লিখছি রাইটিং WRITING, তারপরে লেটারটা লেটার থেকে যাচ্ছে LETTERS, ঠিক। নাম্বার 4 আমরা কেন চিঠি লিখছি। এই যে কেন, কেন হচ্ছে একটা WH ওয়ার্ড। এই কেনর ইংরেজি কি? হোয়াই। তাহলে হোয়াইটা প্রথমে লিখতে হবে WHY, তারপরে অক্সিলারি ভার্ব আর, হোয়াই আর, তারপরে সাবজেক্ট উই, হোয়াই আর উই, তারপরে লিখে দাও রাইটিং WRITING, হোয়াই আর উই রাইটিং, লেটার LETTERS, কোশ্চেন মার্ক অবশ্যই দেবে, কেননা কোশ্চেন করা হচ্ছে। তাহলে এইভাবে আমরা কন্টেন্স করতে পারছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে পারছি।
এই যে আমরা, এটা কিন্তু ফার্স্ট পার্সনের প্লুরাল নাম্বার, অর্থাৎ আমি হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আর আমরা হচ্ছি ফার্স্ট পার্সনের প্লুরাল নাম্বার। যদি এটা সেকেন্ড পার্সন হতো মানে ইউ হতো, ইউ থাকলেও কিন্তু একই নিয়মে হতো, কিন্তু থার্ড পার্সন যখন হবে অর্থাৎ যদি হি দিয়ে বা সি দিয়ে কোনো সেন্টেন্স হয় তখন কিন্তু এই আরটা বসে না, সেক্ষেত্রে কি বসে, ইজ বসে। তাহলে চলো ওই রকম কিছু সেন্টেন্স তোমাদেরকে লিখে আমি দেখাই। তো চলো লিখতে हैं। দেখো ঠিক কন্টিনিউয়াস টেন্সের আরো আমরা 4টে सेंटेंस নিয়ে এসেছি। कंटिन्यूअस टेंस का 4 सेंटेंस क्या है? एक नंबर में लिखा है वो पढ़ा रहा है, से পড়াচ্ছে। 2 নম্বর আছে সে কি পড়াচ্ছে, মানে কোশ্চেন করে দেওয়া হয়েছে। 3 নম্বর সে পড়াচ্ছে না। 4 নম্বর সে কখন পড়াচ্ছে। তাহলে এই ধরনের সেন্টেন্সে দেখো প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে কি আছে, সে আছে। আমি আগেই বলেছি সে মানে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। সে থাকতে পারে বা যদি সে না থাকে কোনো নাম থাকতো, সাপোজ রাম বা রহিম, তাহলেও কিন্তু সেটাকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার বলবো। সেক্ষেত্রেও নিয়ম কিন্তু একই বা রুল একই, প্রসেস একই है। তো সে পড়াচ্ছে কি হবে, দেখো সে ইংরেজি কি, সে ইংরেজি হচ্ছে হি। আমি সি করতে পারি, দেখো আগে বলেছি হি বা সি থাকলে অক্সিলারি ভার্ব কি বসবে, ইজ বসবে। তাহলে হি इज। देखो पढ़ानो, पढ़ाना, पढ़ाना का इंग्लिश क्या होता है, टीच। टीच के साथ आईएनजी जोड़ दो तो टीचिंग हो जाएगा, है ना। TEACHING। तो वो पढ़ा रहा है, ही इज टीचिंग। क्या पढ़ा रहा दिया नहीं है, तो हम लोग जैसा है उस तरह किए हैं। ही इज टीचिंग और सी इज टीचिंग। से पढ़ाচ্ছে, वो पढ़ा रहा है। 2 नंबर में लिखा है से की পড়াচ্ছে। यहाँ देखो क्वेश्चन किया हुआ है, কি করেছে, প্রশ্ন করেছে। কি দিয়ে প্রশ্ন করেছে, কি পড়াচ্ছে, সে কি পড়াচ্ছে মানে পড়াচ্ছে কি না, হ্যাঁ কি না। তখন কি করবে, তাহলে এই যে বলেছিলাম হি বা সি এর পরে যে অক্সিলারি ভার্ব থাকে সে ওটাকে আগে লিখতে হয়। তাহলে এখানে আমি এইখানে শুরু করছি ইজ, তারপরে সাবজেক্ট হি অথবা সি করতে পারো, ইজ হি और इज सी। फिर पढ़ानो टीच, टीचिंग করে দাও TEACHING, क्वेश्चन मार्क বসবে। নাম্বার 3 সে পড়াচ্ছে না। এই যে না দেওয়া আছে, না মানে নেগেটিভ সেন্টেন্স, তাহলে হি বা সি লেখো, হি অবলিক সি, তারপরে কি বসবে, ইজ বসবে। যেহেতু না আছে নট লাগিয়ে দাও NOT। তাহলে কি হলো, হি ইজ নট বা সি ইজ নট। আর পড়ানো টিচিং TEACHING। क्लियर। नेक्स्ट लास्ट नंबर में क्या है, से कখন পড়াচ্ছে। देखो कখন, कब, ये क्या है, ये WH वर्ड है। कब का इंग्लिश क्या होता है, when। कখন की बांग्लाई सॉरी इंग्लिशे কি বলে, when। তাহলে যখন একটা WH ওয়ার্ড দেওয়া আছে, WH ওয়ার্ডকে প্রথমে লেখো when, WHEN, তারপরে কি বসবে, অক্সিলারি ইজ লাগাও, when ইজ, তারপরে সাবজেক্ট হি কিংবা সি। তো কি হলো, when ইজ হি और when ইজ সি। পড়ানো টিচিং TEACHING, টিচিং। তো এইভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে অ্যাফার্মেটিভ ফর্মে, নেগেটিভ ফর্মে, WH ফর্মে আমরা সেন্টেন্স লিখতে পারি বা বানাতে পারি। এরকম শুধু একটা ভার্ব দিয়ে তোমাদেরকে শেখানো হলো, তোমরা এরকম প্রচুর ভার্ব দিয়ে সেন্টেন্স বানাতে পারো। মনে করো তুমি যদি 200টা ভার্ব জানো, তাহলে 200 × 4 মানে 400, 800 তুমি সেন্টেন্স কিন্তু এই মুহূর্তে এই ফর্মুলাকে ফলো করে তুমি লিখতে পারবে। তো এইভাবে তোমরা সেন্টেন্স বানাও, তোমরা লেখো, প্র্যাকটিস করো, বলার চেষ্টা করো। স্পোকেন মানে বলতে হবে বেশি,
তো বলতে গেলে কিন্তু বলার সাথে সাথে লেখাটাও কিন্তু জানতে হবে, তাহলে তোমার সেন্টেন্স কিন্তু কারেক্ট হবে। তাহলে চলো এইভাবে তোমরা সেন্টেন্স বাড়াবে। আমার সাথে তোমরা প্রমিস করো, আমরা পরের ভিডিওতে অর্থাৎ 10 নম্বর ভিডিওতে পাস্ট টেন্সকে নিয়ে কি করে কন্টিনিউয়াস টেন্স করতে হয় সেটা শেখাবো। তাহলে আজকের মতো রাত হয়ে গেছে, চলি।